শুধু চিল্লানোর আওয়াজ, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেনামাজি হইয়া নাফরমান হইয়া কবরে যাও, ওই সময় শুধু বলবা হা হা লা আদরি, আমি কিছুই জানি না, হায় হায় আমি কিছুই জানি না। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। এটা যুবক সন্তান, আজকে কেমন এমন অন্যায় করতেছে একটা বারো চিন্তা করো নাই? ওই জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। এর যুবক তুমি কি জানো, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বস্তু শুধু ডাকবা, ও দয়ার মালিক একটু পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বস্তুর পার হওয়ার পর, এরে বাবা, হাজার হাজার বস্তু পার হওয়ার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া তাড়াতাড়ি রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া হাজার হাজার বছর পার হওয়ার পর ওই আল্লাহ তাআলা রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া রে বাবা এমন ভয়ঙ্কর অবস্থা হবে, আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন হাতে দেওয়া হয়, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় জাহান্নামী হাতের মধ্যে পাত্রটা নেওয়ার সাথে সাথে হাতে যত গোশত থাকবে ওই গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল রে মালিক, এত পানি চাইলাম পানিও পাইলাম না। আল্লাহ তোমার আর কোন ডাকে ইশারা দিবে না। হাজার হাজার বছর পার হওয়ার পর ওই রক্ত পানি ঘামগুলোকে নিরুপায় হইয়া চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। রে বাবা, এখন সময় আছে, তওবা করিয়া নাও। আল্লাহ তাআলা এই কথাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে ইমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করিয়া নাও। ও আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না। ও আল্লাহ, জীবনে যে অন্যায় করেছি এই অন্যায় এখন থেকে ছেড়ে দিব, আর অন্যায় করব না। তওবার উপর মজবুত হয়ে চলো। আল্লাহ বলেন, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাত। আল্লাহ বলেন, এই দুনিয়ার আমার গুনাহগার গোলামের দল
জীবনে যত অন্যায় করেছো আমি আল্লাহ ওই অন্যায়গুলোকে ক্ষমা করিয়া ওয়ায়ুদখিলাকুম জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয় শরাবের নহর প্রবাহিত হয় দুধের নহর প্রবাহিত হয় রে বাবা ওই জান্নাতের মধ্যে এত শান্তি যেই জান্নাতে একবার ঢুকলে আর বের হতে মনে চাইবে না রে বাবা এই জন্য সময় আছে মা বাবার খেদমত করিয়া নাও রে বাবা অনেকের মা নাই বাবা নাই আমার মতো অনেকে কপাল পোড়া বাবা হারা এতিম হয়ে গেছে রে বাবা আমি প্রত্যেকটা মাহফিলে আমার এই কথা স্মরণ হয়ে যায় গত বছর এই সময় আমার বাবা দুনিয়ায় ছিল কত রকম রাত্র গভীর হইত বাবার টেলিফোনটা বেজে উঠত আজকে একটা 6টা মাস হয়ে যায় একটা বারো বাবার টেলিফোনটা আসে না মাঝে মাঝে প্রোগ্রামের সুবাদে যখন বাসায় যাই তাকায়া দেখি বাবার রুমটা খালি বাবার পোশাক গুলো আগের মতো পরে আছে বাবা নাই মাঝে মাঝে মনে চায় কলিজাটা ভরিয়া একটা বাবাকে ডাক দে কিন্তু একটা বারো ডাকের সারা তো দিবে না রে বাবা মাঝে মাঝে কবরের পাশে দাঁড়ায়া যখন তেলাওয়াত করি আর মনে হয় একটু কাজ দিলে আব্বা বলে ডাক দিব মনে হয় একটু আমার ডাকের সারাটা দিবে দেখি না যতই ডাকা ডাকি করি না কেন রে বাবা জানো ওই বাবা একটা বারবার ডাকের সারা দেয় না তেরে বাবা এমনি বলি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহ বলেন হে ঈমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো হে যুবক সন্তান আজকে যদি তোমার মধ্যে আমার মাওলার ভয় থাকতো তাহলে অন্যায় কাজে লিপ্ত হতে পারতো না যুবকের অন্তরে যদি আমার মাওলার ভয় থাকতো তাহলে কখনো যুবক সন্তান মোবাইলের গুনাহে লিপ্ত হতে পারতো না আজকে যদি আমার মালিকের ভয় থাকতো কখনো অন্যায় কাজে লিপ্ত তো দূরের কথা এই ধারণাও কখনো করতে পারতো না কারণ যেখানেই যাও না কেন তার মনের মধ্যে একটা চিন্তা আমাকে দুনিয়ার জমিনে কেউ দেখে না কিন্তু একজন দেখে তিনার নামটা কি চিল্লায়া বলেন এ যুবক সন্তান আজকে যদি তোমার মধ্যে মাওলার ভয় থাকতো তাহলে কখনো বান্দা আজকে তুমি নামাজ ছাড়িয়া অন্যায় কাজে লিপ্ত হতে পারতা না মুয়াজ্জিন আযান দিল মুয়াজ্জিনের আযান শুনিয়া যুবক সন্তান বৃদ্ধ বাবা মসজিদে না গিয়া দোকানপাটে আড্ডা দেয় কেন কেন বলে তার মধ্যে আমার আল্লাহর আযাবের ভয় নাই যদি আযাবের ভয় থাকতো তাহলে কখনো বান্দা অন্যায় কাজে নামাজ ছাড়িয়া অন্যায় কাজে লিপ্ত হতে পারত না কারণ আমার রব এমন একজন মালিক আল্লাহ জানো যে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া এত সুন্দর জবানটা আমাকে দিয়েছেন এত সুন্দর চেহারাটা আমার আল্লাহ দান করেছেন আমার আল্লাহ এত সুন্দর হাত পা গুলো দান করেছেন এত সুন্দর জিসমটা দান করেছেন আল্লাহ পারতেন আমার একটা হাতকে পুঙ্গ বানায়া দিতে কথা বলেন ঠিক আল্লাহ পারতেন আমার একটা পাকে অচল বানায়া দিতে আমার আল্লাহ পারতেন কি পারতেন না আমার রব আল্লাহ কিন্তু পারতেন একটা চক্ষুকে অন্ধ বানায়া দিতে
এরে বাবা আমার রব পারতো তোমার চক্ষুগুলো পিছনের দিকে দিয়া জবানটাকে পিছনের সামন দিকে দিতে পারত। আমার আল্লাহ এত সুন্দর তোমাকে নিজাম অনুযায়ী বানাইয়া দুনিয়াতে পাঠালেন, কেমনি অন্যায় করো একটা বারো চিন্তা করলা না। যখন বনি আদম অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, আমার রব ডাক দিয়া বলি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এর ইনসানের দল, এ মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিসটা ধোঁকায় পালায়া দিল? রব এত সুন্দর সূর্যের আলো দান করলেন, এত সুন্দর আমার আল্লাহ অক্সিজেনটা দান করলেন, এত সুন্দর চন্দ্রের আলো দান করলেন। আল্লাহ পারতেন তোমার জন্য সূর্যের আলো বন্ধ করে দিতে। আমরা যে অন্যায় করি, এই অন্যায়ের কারণে আমার আল্লাহ পারতেন তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দিতে রে বাবা, চন্দ্রের আলো বন্ধ করে দিতে। না না, আমার আল্লাহ কিছুই করলেন না। আগের মতো সূর্যের আলো ঠিক মতোই রাখলেন, চন্দ্রের আলো রাখলেন, অক্সিজেন একটা বারের জন্য বন্ধ করে দেয় নাই, তোমার রিজিকও বন্ধ করে দেয় নাই। তারপরও আজকে কেমন করে অন্যায় করে একটা বারো চিন্তাও তোমার হয় না। মূল কথা একটাই, তোমার মধ্যে আমার মাওলার আযাবের ভয় নাই, ঠিক না? ভয় যদি থাকতো তাহলে কখন অন্যায় করতো? কথা বলেন ঠিক? যদি আজকে যুবকের অন্তরে মাওলার ভয় থাকতো যুবক, তাহলে কখনো মা বাবার সাথে অন্যায় কাজে লিপ্ত হতো না, মায়ের সাথে বেয়াদবি করতো না। যুবক সন্তান, আজকে যদি আমার মাওলার আযাবের ভয় থাকতো তাহলে কখনো মুরব্বীদের সাথে বেয়াদবি আচরণ করতো না। একটা বারো চিন্তা করো নাই? নবীর সাহাবায়ে কেরাম 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্নার আওয়াজ বন্ধ নাই। এরে বাবা, আজকে তোমার আর আমার মধ্যে কোনো কান্না নাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো, কারণ কান্নার অনেক দাম, অনেক দাম। এই কান্নার কারণে আমার আল্লাহ চোখের পানির কারণে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে কি পারে না? মায়ার নবী একদিন আয়াতের মধ্যে বর্ণনা করতেন, মায়ার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন মেরাজের রাত্রি আমার আল্লাহর সাথে মুলাকাত করার জন্য যাই, ওই সময় আমাকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জান্নাত জাহান্নাম ভ্রমণ করানোর পর আমি যখন জাহান্নামের কিনারায় গেলাম, আমি তাকাইয়া দেখি একটা লোককে জাহান্নামের মধ্যে পতিত হবে ভাব ভাব। এমন অবস্থার মধ্যে এক ফোঁটা পানি আসিয়া একটা ধাক্কা দিয়া জাহান্নাম থেকে তুলিয়া জান্নাতে নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। মায়ার নবী প্রশ্ন করে, এই পানিটা কি এমন পানি, এমন পাওয়ার? প্রশ্নের সাথে সাথে জিবরাইল আমিন ডাকতে জবাব দেয়, ও নবী আমার, এটা হলো আপনার কিছু ওই যে গুনাহগার বান্দা বান্দি, তারা গুনার কথা স্মরণ করিয়া আমার মাওলার আযাবের ভয়টা করিয়া চোখের পানিটা ছাড়েছে। এই জন্য আমার আল্লাহ ওই চোখের পানিটাকে বৃথা দেয় না। ওই চোখের পানির এত পাওয়ার, চোখের পানিটা একটা ধাক্কা দিয়ে ওই জাহান্নাম থেকে বান্দাটাকে জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য যুবক সন্তান, এখন সময় আছে, কাঁদো। এরে বাবা, 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পর কান্নার আওয়াজ। পয়গম্বরের সাহাবী আবু বকর কেমন কান্নার আওয়াজ জানো? আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করে, নামাজের পর হাতটা উঠাইয়া মাওলার কাছে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, কেন তুমি এত কান্না করো? তার কারণটা কি? তোমাকে তো আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, কেন কান্না করো? তার কারণটা কি একটু জানতে চাই, তার কারণটা কি? কেন তুমি এমন ভাবে কান্না করো? আবু বকর ডাক দিয়া বলো, নবী আমার, যেই রব আমার উপর খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছে, ওই রব যদি আমার উপর নারাজ হইয়া জান্নাতের টিকিটটা ফিরাইয়া নিয়ে যায়, আমি আবু বকরের জন্য জাহান্নাম ছাড়া উপায় হবে না। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ও পর্দার মা গো, আজকে চিন্তা করো, প্রধান খলিফা যিনি আবু বকর, সে আবু বকর কান্না একটা দিনের জন্য বন্ধ করে দেয় নাই।
চারজন খলিফা, সবচেয়ে প্রধান চারজন খলিফা ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। এই সাতজনের ইতিহাস যদি আমরা ইতিহাসে একটু লক্ষ্য করি, কেমন কান্নার কান্না। খলিফাতুল মুসলিমিন ওমরের কান্নার ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, কেমন কান্না, সারাটা জীবন কান্না করলেন। ঈদের আনন্দ, সবাই আনন্দ উৎসব পালন করবে। ঈদের আনন্দ করার জন্য মুসলমানের কয়টা আনন্দের দিন? দূরে বলেন, কয়টা আনন্দের দিন? দুইটা আনন্দের দিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, যেটাকে আমরা কুরবানির ঈদ আর রমজানের ঈদ বলি, ঠিক না? ঈদ অর্থই তো আনন্দ উৎসব, কথা বলেন ঠিক না বেটি? খুশির। মুসলমানের আনন্দের দিন দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। রমজানের ঈদ আর কুরবানির ঈদ। মুসলমান রমজানে রোজা রাখিয়া ঈদের আনন্দ পালন করবে। সবাই এক কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করবে। ওমর, নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন ওমর ঈদের আনন্দ করার জন্য ঈদগাহে আসে। বলেন তো, ওমরের মেজাজটা ঠান্ডা না গরম? কেমন গরম জানো? আবু জাহেল ডাক দিয়া বলে, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান আনতে পারবা? ওমর দাঁড়াইয়া বলে, আমি আনতে পারবো। আবু জাহেল বলে, তুমি পারবা? তাহলে 100 উটনি আমরা লাল উটনি পুরস্কার দিব। ওমর দৌড়ায়, মায়ার নবীর গর্দান আনার জন্য দৌড়ায়। মায়ার নবী আল্লাহর কাছে কান্না করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, দুই ওমরের দিকে কোন একজনকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা ওমর বিন খাত্তাবকে আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। ওমর গর্দান আনতে গিয়ে নিজের আসল গর্দান কেটে অর্থাৎ মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। ওমর মুসলমান হইয়া দাঁড়াইয়া ডাক দিয়া বলে, কে আছো মক্কার জমিনে? তোমার স্বামীকে বিধবা বানাও। কে আছো তোমার সন্তানকে এতিম বানাইবা? কে আছো তোমার মায়ের বুকটা খালি করবা? বলো, আমি ওমরের তরবারির সামনে এসে দাঁড়াও। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমার গর্দান আমার ছুরির নিচে চলে যাবে। সেই ওমর, যে ওমরকে দেখিয়া শয়তান পর্যন্ত দূরে দূরে থাকে, কথা বলেন ঠিক না বেটি? যুবক সন্তান মদের বোতল নিয়ে দৌড়ায়। হঠাৎ ওমরের সামনে মুলাকাত হয়ে গেল। ওমরকে দেখিয়া যুবক এমন ভয় পাইয়া আল্লাহকে ডাক দেয়, দয়ার মালিক, ওমর আমাকে দেখে ফেলবে, মদ খাওয়া তো জায়েজ নাই। ও আল্লাহ, ওমরের যদি সামনে পড়ি আমাকে ওমর দুনিয়া থেকে বিদায় করে নিবে। আল্লাহ, আপনি মদটাকে একটু আমার দুধ বানায়া দেন। আল্লাহকে ডাকতে দেরি হয়, আমার রব তার ডাকটা কবুল করতে দেরি হয় না। ওমরকে এত ভয় পাইত জানো? সেই ওমর যখন ঈদগাহে আনন্দ করার জন্য ঈদগাহে নাই, বলেন তো আপনাদের এলাকার বড় ঈদগাহের মধ্যে যদি ইমাম সাহেব না থাকে, হালাত কেমন হবে? সব সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছি, ওমর নাই, ওমর নাই। সবার মনের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর কেন আজকে নাই, তার কারণটা কিছুই তো বুঝতে পারলাম না। ওমরের মেজাজ কিন্তু গরম। এজন্য সবাই চিন্তায় পড়ে গেল, কেন ওমর আসে না, কোন কারণে আসে না? সাহাবায়ে কেরামের মধ্যে একজন বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলিয়া আর কয়েকজন সাহাবায়ে কেরাম মিলিয়া ওমরের বাসার দিকে রওনা হয়ে গেলেন। আনন্দের দিন, মানুষ তো আনন্দ করবে, মুসলমানরা আনন্দ করবে। কেন কেন আজকে ওমর নাই? তাড়াতাড়ি ওমরের বাসায় যাও। ওমর কোথায় চলে গেল? সাহাবায়ে কেরাম ওমরের বাসার সামনে হাজির। তাকাইয়া দেখে ওমরের কেমন যেন ঘর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ। ওমরের কান্না দেখিয়া যে কয়েকজন সাহাবী ওমরের কাছে আসলেন সংবাদ নেওয়ার জন্য, তারাও ভয় পেয়ে গেল। আজকে আনন্দের দিন, ওমরের ঘর থেকে কেন কান্নার আওয়াজ আসে?
সবাই চিন্তায় পড়ে গেল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিলেন, খলিফা ওমর, আপনি কেন আজকে ঈদগাহে আনন্দের দিন আনন্দ করার জন্য যান না? ওমর কেমন যেন চিল্লায় বলে, এরে সাহাবায়ে কেরাম শুনো, আমি কিসের আনন্দ করব? আমি কি জন্য আনন্দ করব? রমাদানের ঈদ, এই জন্যই তো আনন্দ করব। বলে হ্যাঁ। বলে কেন আপনি আনন্দ করার জন্য আসেন না? তার কারণটা কি? ডাক দিয়া বলে, এ সাহাবায়ে কেরাম শোনো, আমি যে রমাজানের রোজা রাখলাম, সেই রোজা আমার কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই। আমার রব যদি ডাক দিয়া বলে, এরে উমর, তুমি যে রমাজানের রোজা রাখছো, একটা রোজাও আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তখন আমি আমার রবের কাছে কি জবাব দিব? ও সাহাবায়ে কেরাম শোনো, আমি যে রমাজানে কোরআন তেলাওয়াত করলাম, ওই কোরআন তেলাওয়াত আমার মালিকের কাছে যদি কবুল না হয়, আমার রব যদি ডাক দিয়া বলে, এরে উমর, তুমি তো রমাদানে কোরআন তেলাওয়াত করলা, ওই তেলাওয়াত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তুমি তোমার তেলাওয়াত নিয়ে যাও, আমি আমার রবের কাছে কি জবাবটা দিব? ও সাহাবায়ে কেরাম, আমি তো রমাদানে তারাবিহের নামাজ আদায় করলাম, সেই তারাবি আমার কবুল হয়েছে কিনা আমার তো জানা নাই। আমার রব আল্লাহ যদি ডাক দিয়া বলে, হে উমর, রমাদানে তারাবি পড়েছো, আমি আল্লাহর কাছে পৌঁছাই না, ও সাহাবায়ে কেরাম বলো, ওই সময় আমি কি জবাব দিব? এমন কান্না শুরু করে দিলেন। আর সাহাবায়ে কেরাম সকলের মধ্যে কান্না শুরু হয়ে গেল। এজন্য বাবা, অন্তরে যদি আমার মাওলার ভয় থাকে, তাহলে কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারবা না। এর যুবক সন্তান অন্যায় কাজ করিয়া আজকে জীবনটা ধ্বংস করে দিয়েছে। মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেল, দরওয়াজাটা আটকায়া। কেউ দেখে না দুনিয়ার জমিনে, তোমাকে কেউ দেখতে পায় না। তোমার মা দেখবে, তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, তোমার বাবা দেখবে, ইজ্জত নষ্ট হয়ে যাবে। এই জন্য রাত্র গভীর দরওয়াজাটা আটকে দিয়েছিল যুবক। এমন অবস্থার মধ্যে তোমাকে কেউ দেখতে পায় না, একজন দেখে তিনি হলেন আমার আল্লাহ। এই অবস্থায় যদি তোমার কানে হেডফোন লাগাইয়া ঘুমায়া গেছো, এই অবস্থায় যদি আজরাইল হাজির হয়ে যায়, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তামুতুনা কামা তামুতুনা তামুতুনা কামা তাহিয়াউন, তোমার দুনিয়ায় চলন যেমন হবে, মরণ কিন্তু তোমার তেমন হবে। মরণ যেমন হবে, হাসর কিন্তু তোমার তেমন হবে। রে বাবা, আজকে চিন্তা করো, মায়ের ভয় করিয়া দরওয়াজাটা আটকে দিয়েছিল যুবক। কেন? তোমার সবাই দেখলো, তোমার লজ্জা হবে, এই জন্য তোমার সম্মান কমে যাবে। ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন তোমাকে গুনাহগার বলিয়া ডাক দিবি, বেঅবস্থা হয়ে যাবে। এরে যুবক সন্তান, আজকে কেন তুমি অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো? সাবধান হয়ে যাও, আমার আল্লাহর আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। কেন আজকে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও? খলিফাতুল মুসলিমিন উমর সারাটা দিন রাষ্ট্র পরিচালনার কাজে দায়িত্বে থাকতেন। মাঝে মাঝে তিনি তার বের হইতেন, তিনার এলাকার মধ্যে কোন অসল কোন সমস্যা আছে কিনা। ওমর সদ্য বেশে বের হইয়া যখন ঘুরতেছে, ঘুরিয়া ঘুরিয়া তাকায়া দেখতে পায় একজন রাখাল বকরি চড়াচ্ছে। ওমর সদ্য বেশে গিয়া বলে, এরে রাখাল ভাই, তোমার কাছে আমি আসছি একটা বিপদের মধ্যে পড়িয়া। বলে, কি এমন বিপদের মধ্যে পড়েছো? বলে, আমি সফরে বের হইলাম, আমার বড় ক্ষুধা লাগছে, তোমার যে বকরি গুলো দেখা যায় ওখান থেকে আমাকে একটু দুধ দিবা কিনা? রাখাল ডাক দিয়া বলে, রে আগন্তুক মুসাফির শুনো, আমি তো এই বকরির দুধের মালিক না, আমি মাত্র চড়ানোর মালিক, আমি দুধের মালিক না। আমি চড়ানোর মালিক, দুধের মালিক না, আমি তোমাকে দিতে পারবো না। বলে, না হয় তোমার এখান থেকে একটা আমাকে বকরি হাদিয়া দাও। রাখাল বলে, রে আগন্তুক মুসাফির, না না, আমি তো একটা বারই বললাম আমি এই বকরির মালিক না, দুধের মালিক না, আমি রাখাল, মাত্র চড়ানোর মালিক। ওমর বলে, এত বকরি দেখা যায়, এখান থেকে যদি তুমি আমাকে একটা বকরি দিয়া দাও, তোমার মালিক বলতে পারবে না। রাখালের মধ্যে কেমন ভয়!
রাখাল ডাক দিয়া বলে, রে আগন্তুক মুসাফির, ইয়া হাযা ফাইনাল্লাহ, এরে আগন্তুক মুসাফির বলো, তুমি যে এই কথা বলতেছো আমার মালিক দেখবে না, তাহলে বলো আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো আমাকে তাকাইয়া দেখতেছে, কেমন করে আজকে আমি তোমাকে বকরিটা দিয়া দিব? এর যুবক সন্তান দেখো, তাকাইয়া দেখো একটা রাখালের মধ্যে কেমন ভয়, মাওলার ভয়। যদি আজকে আমার আপনার মধ্যে আল্লাহর ভয় থাকতো রে বাবা, কখন আজকে আমরা অন্যায় কাজে আমার আল্লাহর হুকুম অমান্য করে চলতে পারতাম না। তাকাইয়া কি দেখো না রে বাবা, খলিফাতুল মুসলিমিন ওমর বয়ান করতেছে, বয়ানের মধ্যে সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তাকে দুইটা জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। উমরের বয়ান শুনিয়া যুবক সন্তান অন্তরে অন্তরে তওবা করেছে। তওবা করিয়া যুবক সন্তান তওবা করিয়া তারপর যখন উমরের বয়ান শেষ হয়ে গেল, বাসার দিকে রওনা হয়ে গেল। বাসার দিকে রওনা হওয়ার পর পথের মধ্যে হঠাৎ একটা বেগানা নারীর সাথে মোলাকাত হয়ে গেল। বেগানা নারীর সাথে মোলাকাত হওয়ার পর ওই নারী যুবককে ডাক দিয়া বলে, যুবক সন্তান একটু দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। যুবক বলে, তোমাকে আমি চিনি না, কেমন ভাবে তোমাকে আমি তোমার সাথে কথা বলবো? যুবককে ডাক দিয়া বলে, যুবক দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। রে বাবা, যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক নেই? বুঝেন নাই? আকর্ষণ দেখে না মাঝে মাঝে গলায় রশি লাগায়। হ্যাঁ, একটু কমে ভলিউমটা বাড়াতো। এরে বাবা, যে কথাটা বলতেছিলাম, যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক নেই? এজন্যই তো যুবকের যখন বয়স হয়ে যায় তখন চিন্তা করে মা বাপরে আর লাগে না, বলে আমার বিয়ে আমি করবো, তোমার সমস্যা কি? বুঝেন না? আমার বিয়ে আমি করবো, তোমার সমস্যা কোথায়? যুবক যখন ছোট ছিল তখন নিজে একা একা চলতে পারছিল না, ওই সময় তো ঠিকই মা বাবার কাঁধে উঠে চলছে, ঠিক না? এখন বড় হয়ে যান, মা বাপরে ভুলে গেছে। তবে মা বাপেরও নিয়ম হলো সময় হলে বিবাহ শাদী করায় না, এটাই তো। এই যুবকরা খুশি থাক, হুজুর আমগো বিরুদ্ধে কয় না, ঠিক আছে না? যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক না বেঠিক? একবার দুইবার যুবককে ডাক দেওয়ার পর যুবকের মনটা একটু নরম হয়ে গেছে। যুবতী ডাক দেয়, যুবক বলো, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই কথা বলার পর যুবক সাথে সাথে একটু দাঁড়ায় বলে, কি বলবা বল। খাইতে হয়ে গেছে, বুঝেন না? যুবতী তাকাইয়া দেখে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যুবতী ডাক দিয়া বলে, এর যুবক এখানে বলা যাবে না, পার্সোনাল ভাবে আলাদা তোমাকে বলতে হবে। এ কথা বলার পর যুবককে পার্সোনাল ভাবে নিয়ে গেল, দিয়া ডাক দিয়া বলে, যুবক সন্তান, তোমাকে আমি পার্সোনাল ডাকার কারণটা মনে হয় তুমি কিছুটা বুঝে ফেললা। আমি চাই তোমার সাথে আমার মনের খায়সাত গুলো মিটাবো। নাউজুবিল্লাহ। যুবক শুনিয়া ওই নারীর প্রতি দুর্বল হয়ে যায়, দুর্বল হইয়া নারীর প্রতি আসক্ত হইয়া যুবক সন্তান শরীর থেকে অর্ধেক পোশাক খুলিয়া ফেলল। হঠাৎ একটা আয়াত, আমার বাংলার একটা আয়াত চরণ হয়ে গেল, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কে আছে? জোরে বলেন, কে আছে? যুবক অর্ধেক পোশাক খোলার পর কেমন যেন মনের মধ্যে চিন্তা চলে আসলো, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না, একজন দেখি তিনি হলেন আমার আল্লাহ। যুবক এই চিন্তা করিয়া অন্যায় থেকে ফিরিয়া অর্ধেক পোশাক পরিয়া দৌড়ায়, এমন ভাবে দৌড়ায় মনে হয় যেন পাগল হয়ে গেল। যুবক সন্তান কেমন
যেন মনে হয় পাগল হয়ে দৌড়াচ্ছে, অর্ধেক পোশাক পরিয়া দৌড়ায় দৌড়ায়। হঠাৎ করে যুবকের বাবার সাথে মোলাকাত হয়ে গেল। বাবা তাকাইয়া দেখতে পায় যুবক সন্তানটা অর্ধেক পোশাক পরিয়া দৌড়ায়। বাবা চিন্তা করছে মনে হয় কেউ তাকে আঘাত করেছে। বাবা ডাক দেয়া বলে, এরে সন্তান বলো, তুমি কেন এমন ভাবে অর্ধেক পোশাক দেখা যায়? তোমাকে কি কেউ নির্যাতন করেছে কিনা বলো। আমি বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে তোমাকে কেউ নির্যাতন করবে এটা সহ্য করতে পারি না। যুবককে এমন ভাবে বলার পর যুবক বলে, এরে আব্বা জান, আমাকে কেউ নির্যাতন করে না। বলে, তাহলে কেন তুমি এমন ভাবে অর্ধেক পোশাক পরিয়ে এমন দৌড়ায়? জানতে চাই। তুমি মনে হয় পাগলের মতো হয়ে গেছো, তার কারণটা কি একটু জানতে চাই। যুবক কেমন যেন কান্নার আওয়াজ, কান্না করিয়া বলে, আব্বা জান, আমি যদি তোমার কাছে আমার ঘটনা খুলে বলি তাহলে তুমি আমাকে তোমার এখান থেকে আমাকে তাড়ায়া দিবা। বলে, না না, কি এমন ঘটনা একটু জানায়া দাও, কি কারণে তুমি এমন ভাবে কান্না করো, পাগল হয়ে যাইতেছো, তার কারণটা কি একটু জানতে চাই। যুবক ডাক দিয়া কান্না করে বলে, এরে আব্বা জান, আমি যখন উমরের বয়ান শুনতে গেলাম ওই সময় ওমর একটা আয়াত তেলাওয়াত করলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে আমার আল্লাহ তাকে দুইটা জান্নাতের সুসংবাদ দান করেছে। ও আব্বা জান, আমি এই বয়ানটা শুনিয়া আমি দিলে দিলে তওবা করিয়া নিলাম, কিন্তু আব্বা জান তওবা করিয়া যখন আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম, হঠাৎ করে পথের মধ্যে একটা বেগানা নারীর সাথে আবার মোলাকাত হয়ে গেল। ওই বেগানা নারীর সাথে মোলাকাত হইয়া আমি শয়তানের দোকায় পড়িয়া ওই অন্যায় কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য তৈরি হয়ে গেছিলাম। ওরে আব্বাজান, কিন্তু না না, আমি অন্যায় কাজ করি না, অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম। যুবকের বাবা এমন শুনিয়া যুবক আবারও কান্না করে বলে, আব্বাজান বলো, আমার রব কি আমাকে ক্ষমা করবে কিনা আমি তো জানি না, কারণ আমি তওবা করার পর আবার তওবা ভাঙলাম। যুবকের বাবা ডাক দিয়া বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রবের রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ রব এমন একজন রব, যেই রব এমন একজন রব দয়ালু আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই সে তোমাদের গুনাহকে ক্ষমাকারী, কথা বলেন ঠিক না ভাই? কেন ক্ষমা করবে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই সে গফুর, ক্ষমাশীল এবং দয়ালু হওয়ার কারণে, কথা বলেন ঠিক না? যুবকের বাবা ডাক দেয়া বলে, যুবক সন্তান, চিন্তার কোনো কারণ নাই, তুমি আল্লাহর কাছে তওবা করো, আমার রব তোমাকে ক্ষমা করে দিবে। যুবক সন্তানের মনে তারপরও শান্ত হয় না। যুবক শুধু সারাদিন রাত্র কান্না করে কান্না করে, বাসায় গিয়া খাবার নাই, কিছু নাই, সারাক্ষণ কান্না করে। একদিন, দুই দিন, তিন দিন পর হঠাৎ করে যুবক যখন না খায়, এমন অবস্থার মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দা যুবক সন্তানটা ভয় করতে করতে কলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যুবক সন্তান কলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মাও কান্না করে, বাবাও কান্না করে, ও দয়ার মালিক, আমার সন্তান নাই, সন্তানটা হারায় ফেললাম। ভাই বোন আত্মীয় স্বজন কান্না করে, আমার ভাই নাই। কেউ বলে আত্মীয় স্বজন নাই, সবাই কেমন যেন কান্নার আওয়াজ। কান্না করিয়া কাপন পরাইয়া জানাজা পরাইয়া দাপন করে ফেললেন। কয়েকদিন পর যুবকের বাবা আবার ওমরের দরবারে গিয়া হাজির হয়ে গেল। ওমরের দরবারে হাজির হইয়া এমন অবস্থার মধ্যে পয়গম্বরের সাহাবী ওমর ওই যুবকের বাবাকে দেখিয়া ডাক দিয়া বলে, এরে চাচা বলো, আজকে কয়েকটা দিন হয়ে গেল তোমার সন্তানটা আমার কাছে আসে না। এই কথা শুনিয়া বৃদ্ধ লোকটা, যুবকের বাবাটা কেমন যেন কান্না শুরু করে দিলেন।
ওমর বলে, রে চাচা, আমি তো তোমাকে কোন এমন কথাও বললাম না যার কারণে তুমি কষ্ট পেয়ে যাইবা, কেন এমন কান্না করো? বৃদ্ধ চাচা বলে, এরে ওমর, তুমি যেই প্রশ্নটা করেছো, আমি যদি তোমার প্রশ্নের জবাব দিই, আমাকে মনে হয় তুমি এখান থেকে তাড়াইয়া দিবা। বলে, না না, তোমাকে তাড়াবো না। কি হয়েছে বলো? যুবকে বাবা কান্না জড়িত কণ্ঠে বলে, এরে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান তোমার এখানে বয়ান শুনতে আসলেন। বয়ান শোনার পর তুমি সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করলো। আয়াত শুনিয়া আমার সন্তানটা দিলে দিলে তওবা করিয়া, মনে মনে তওবা করিয়া বাসার দিকে রওনা হয়ে যায়। শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় কাজে লিপ্ত হওয়ার প্রস্তুতি নিলেন, কিন্তু হঠাৎ করে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। সাথে সাথে আর অন্যায় করে না, আমার সন্তানটা বাসার দিকে চলে গেল। কিন্তু ওমর আমার সন্তানটা এই ভয়টা করিয়া তওবা করেছে, আবার তওবাটা ভেঙে ফেললো। আমার আল্লাহ জানি আমার সন্তানটাকে ক্ষমা করবে কিনা। আমার সন্তানটা সারাটা দিন রাত্রে শুধু কান্না আর কান্না। এক পর্যায়ে দেখা গেল আমার সন্তানটা আল্লাহর ভয় করতে করতে কলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওমর ডাক দিয়া বলে, এরে চাচা, বলো তোমার সন্তানের মাকবারা কোথায়? বলো, আমি তোমার সন্তানের কবরটা জিয়ারত করব। খলিফাতুল মুসলিমিন ওমর এবং যুবকের বাবা মিলিয়া যখন কবরের দিকে রওনা হয়, যখন কবরের দিকে রওনা হয়, কবরের পাশে দাঁড়াইয়া আমার মাওলার কোরআনের তেলাওয়াত করতেছে। হঠাৎ করে ওমর চিল্লা বলে, রে চাচা, তোমার কপালটা বড় ধন্য, তোমার সন্তানের কপালটা বড় ভালো। আমার আল্লাহ তোমার সন্তানের কবরটা মনে হয় জান্নাতের বাগান বানিয়েছে। ওমর ডাক দিয়া বলে, চাচা, আমি যখন তোমার সন্তানের কবরের পাশে দাঁড়ালাম, দাঁড়াইয়া আমি কেমন যেন মাওলার কুদরত দেখতে পাই। আমার নাকের মধ্যে মাওলার কুদরতের নিদর্শন। বলে, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আমি কেমন যেন মাওলার জান্নাতের সুঘ্রাণ পাই। এজন্য যুবক সন্তান, যত জীবনে অন্যায় করেছো, আর অন্যায় করার সুযোগ নাই রে যুবক সন্তান। জীবনে বহু অন্যায় করেছো, আর অন্যায় করার প্রয়োজন নাই। আমার রবের দিকে ফিরে আসো। তোমার রব ছাড়া আপনার দুনিয়ার জমিনে কেউ নাই। সবাই স্বার্থপর, স্বার্থ শেষ, সবাই তোমাকে ভুলিয়া যাবে। এরে যুবক সন্তান, আদরের স্ত্রী এত ভালোবাসে, যদি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস টাকা দিতে না পারো, তোমার স্ত্রী তোমাকে সারিয়াও চলে যেতে পারে। এরে যুবক সন্তান, তাহলে দুনিয়ার জমিনে সবাই স্বার্থপর। আমার রব এমন একজন রব, বান্দা যতই অন্যায় করো, শুধু আমার রব তাকায় থাকে কখন বান্দা ফিরে আসবে। এরে যুবক সন্তান, আজকে কেমন করে একটু নিজের বিবেকটা দিয়ে চিন্তা করো। একটা বারো চিন্তা করো নাই? আজকে তুমি যদি তোমার শ্বশুরালয় যেতে হয়, হাত ভর্তি সদাই নিয়ে তারপর শ্বশুর বাড়িতে যেতে হয়, কথা বলেন ঠিক নেই? বুঝেন নাই? শ্বশুর বাড়িতে যেতে হলে হাত ভর্তি সদাই নিয়ে যেতে হয় না? 1 দিন, 2 দিন, 3 দিন যদি শ্বশুর বাড়িতে খালি হাতে যাও, তোমার সাথে আর জামাইয়ের আদর চলবে না। কি ভুল বললাম? যদি কেউ জিজ্ঞাসা করে জামাইটা কেমন, বলে শুধু খাইতে আসে। আচ্ছা, ভুল বললাম? এই পর্যন্ত তো সাউন্ড সিস্টেম ঠিক করতে পারে না। আমার কিন্তু গলা টানে, খেয়াল করছেন? প্রচুর গলা টানতেছে। যে কথা বলতেছিলাম তাকে আপনার ওই দিকে নজর দিয়ে না। শ্বশুর বাড়িতে যাইতে হলে হাত ভর্তি সদাই নিয়ে যাইতে হবে, ঠিক না? যদি না নেন, বলে খাইতে আসছে। মানুষ জিজ্ঞাসা করলে শুধু খাওন ছাড়া হারার কিছু নাই। কিসের জামাই? জামাই নামে কলম, ঠিক না? আর যদি কিছু কিছু লোক আছে হাত ভর্তি সদাই নেয়, আবার 3-4টা ভেগ করে, আর 2 জন লয় লাগাই সদাই গুলো ল জমিদার। শ্বশুর বাড়িতে হাজির, যদি কেউ প্রশ্ন করে তোমার জামাইটা কেমন, বলে কোন লক্ষ্মী জামাই। ভুল বললাম? এর থেকে ভালো জামাই আর কেউ নাই, কেউ নাই। কেন ভালো হয়েছে জানো? তোমার শ্বশুর বাড়িতে হাত ভর্তি সদাই নিয়ে গিয়েছে, এই জন্য ভালো।
এর যুবক একটা বারো কি চিন্তা করো নাই, দুনিয়ার শ্বশুর বাড়িতে যাইতে হলে হাত ভর্তি সদাই নিয়ে যেতে হয়, ওই কবরে তুমি কেমনে যাইবার যুবক? এর বৃদ্ধ বাবা, যদি হাতের মধ্যে সদাই না থাকলে শ্বশুর বাড়িতে দাম নাই, ওই না কামল না নিয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর জানো? ওই কবর বারবার ডাক দেয়, এর বুনিয়াদ আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমি মাটির ঘর, এই ঘরের মধ্যে আসতে হলে নেকামল নিয়ে আসবা, তাহলে আমার সাথে তোমার সাথে আমার ব্যবহারটা ভালো হয়ে যাবে। আর যদি নেকামল নিয়ে না আসো, তাহলে আমার ব্যবহার তোমার সাথে আর ভালো হবে না। এজন্য বাবা এখনো সময় আছে, আল্লাহ তাআলা মাঝে মাঝে তওবার দেয়। আগে যে আমাদের উস্তাদ সমতুল্য হুজুর বয়ান করে গেছেন, ইসমাইল খান মেকুলি সাহেব রমজান সম্পর্কে বয়ান করেছেন রে বাবা। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরে যুবক সন্তান, হে বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা গো, আমার রব কেমন দয়ালু আল্লাহ জানো। মাঝে মাঝে আমাকে আর তোমাকে বড় একটা অফার দেয়। কেন দেয় জানো? কেন দেয়? তোমাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য অফার দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এরে ঈমানদারের দল, তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করেছে, যেমন ভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করেছি, তবে এক একজনের রোজা এক এক রকম ছিল রে বাবা। শুধু আমাদের জন্য আমার রব দয়া করিয়া মায়া করিয়া রমজান একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছেন রে বাবা। এই রোজাগুলো কেন আল্লাহ দিয়েছেন জানো? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে তোমরা তাকওয়াবান হয়ে যাও। আল্লাহ তাআলা যারা তাকওয়াবান হবে, আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এরে বাবা জানো, এই রমাদানের রোজা কিন্তু মুসলমানের মূল স্তম্ভ, 5টা স্তম্ভের মধ্যে এটাও একটা। কথা বলেন ঠিক নেই? নবীজি হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মুসলমানের মূল স্তম্ভ হলো 5টা। 1 নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জি, নবীজি হাদিসের মধ্যে বলেন, 4র্থ নাম্বার হলো যার উপর হজ ফরজ হবে হজ আদায় করা। 5ম নাম্বার ওয়া সাওমি রমাদান, রমাদানের রোজা রাখা। কথা বলে না? রমাদানের রোজা রাখা। এই রমাদানের রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাইবা। মুত্তাকি যদি হতে পারো, আল্লাহ তাআলা 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 28 নাম্বার বারায় সূরা তালাকের মধ্যে 2 এবং 3 নাম্বার, 4 এবং 5 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টা পুরস্কারের কথা বললেন। সুবহানাল্লাহ। কেমন পুরস্কার জানো? যারা মুত্তাকি হয়ে যাবে, আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা 4টা পুরস্কার দান করেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি তাকওয়াবান হতে পারো, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, 1 নাম্বার পুরস্কার, যত বিপদের মধ্যে পড়ো না কেন, আমার রব ডাক দিয়া বলে, যত বিপদের মধ্যে পড়বা না কেন, আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। যত বিপদের মধ্যে পড়ো, সমস্ত বিপদ থেকে কে হেফাজত করবে? এজন্য বাবার কাছে দৌড়ান লাগবে। বাবা একটা তাবিজ দাও। কি কয়? বাবা একটা তাবিজ দেও, তাবিজ দেও, তাবিজে আমারে ঝুলায় রাখলে বার কইরা দিবি। হ্যাঁ, এমন আসেনি এলাকার নায়ক? আরে নাই, আছে। থাকলো আল্লাহ হেদায়েত দান করে সকলে বলে আমি।
এরে বাবা, যেই কথা বলতেছিলাম, যদি তাকওয়া অবলম্বন করো তাহলে আল্লাহ আসবে কেমনে? যদি রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করে নাও। এজন্য বাবা, এক নাম্বার পুরস্কার, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তুমি যতই বিপদের মধ্যে পড়ো না কেন, আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, যেটার জন্য এত কিছু করি না বাবা, মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, কত কিছুই করি, আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমার মালিকের ভয় করবে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ কোথা থেকে রিজিক দান করব সে কখনো কল্পনাও করতে পারবে না। বুঝেন নাই কথা? এই রিজিকের জন্য কত দৌড়াদৌড়ি, গ্রামীণ ব্যাংকে দৌড়ায়, সোনালী ব্যাংকে দৌড়ায়, কত রকমের ব্যাংকে যায় দৌড়ে, লোন দাও, লোন তাড়াতাড়ি কি দাও, লোন দাও। আবার তো গজবের কিস্তি আসছে, ঠিক নি? আপনাদের এলাকায় কিস্তি নাই? আরে নাই। চাষি গিয়া বলে তাড়াতাড়ি 2 লাখ টাকা দাও, একসাথে অনেকগুলো টাকা আসে তো আমগো হুজুরকে আবার কিস্তি লাগে না। বুঝেন নাই? আমগো ওই 10,000 টাকা হাদিয়া দেন, এটা দিয়ে আমগো চলে। বুঝেন নাই? কি হুজুর ঠিক আছে আমগো কিস্তি লাগে? জীবনে আমি শুনিও না, আমার মনে হয় আমার মা জীবনে জানেও না কিস্তি কারে। বুঝেন নাই? এই সামনে কোরআন আছে, এটা দূরে বলতে পারবো, আমার মা জানেও না কি যে কোন কিস্তি কারক, হেও বুঝেন। আমরা শুনি না কথা, শুনি না, আল্লাহ চালায় না। যার ঘরে কিস্তি থাকবে সে সারা জীবনের জন্য ধ্বংস। দেখবেন যত আয় হবে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আরে বাঙালি বুঝেই না, 1 লাখ টাকা কিস্তি দিয়া 50,000 আরো নিয়ে গেছে বাড়ায়, কল্পনাও করে না। মনে করছে একসাথে আসছে কতগুলো টাকা, এটাই অনেক টাকা হয়ে গেছে। আমার ওস্তাদে বলে, বাবা বলে তো 1 বড় 100 বড়। বুঝেন নাই? ওস্তাদে কি বলে, বাবা বলো তো 1 লিপ্টান, 1 বড় 100 বড়। ঠেলার চলে কইছি 1 বড়। আমরা হইলাম সেই বাঙালি, কথা বলেন ঠিক নি? 1 লাখ টাকা দিয়ে 1.5 লাখ নিয়ে গেছে, এর কেউ বড় নাই। 1 লাখ টাকা পাইবেন এক মুঠে, এই টাকা দিয়ে একটা গাড়ি করবেন, একটা বাড়ি করবেন, অমুক তমুক ছেলে বিদেশ পাঠাই দিবেন, সব শেষ। হ্যাঁ তো খুশি ঠেলা, 1 লাখ কারো 5 লাখ দাও। আচ্ছা, এই নাই সমাজে এগুলা? হুজুর নাই এগুলা? আপনাদের সমাজে নাও থাকতে পারে, অন্য সমাজে আছে নাকি? আমি তো ডাইরেক্ট বলতে পারি না, কারণ তাহলে মিথ্যা তো মতে নাকি আছে। আচ্ছা, আল্লাহ থাকলেও ভালো বানায় দেখ, সকলে বলে আমি। এই কিস্তি চলবে? যদি আল্লাহ বলেন যদি রোজা রাখো মুত্তাকি বানাবে, মুত্তাকি হইলে 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, যত বিপদের মধ্যে পড়ো আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই রিজিকের জন্য আরে বাবা ডাক দেয়া বলি, চাচা কেন রোজা রাখো না? হুজুর আপনি তো পরের বাইত খানের জন্য টের পান না, আমার কাজ করে খাইতে হয়। আচ্ছা, খারাপ বললাম? হুজুর ডাক দেয়, হুজুর চাচারে, চাচা আপনি বুড়া মানুষ হয়ে গেছেন, কেমনে আপনি রোজাগুলো ভাঙবেন? হুজুর আপনি জানেন না, আপনি তো পরের বাড়ি খান, বাড়ি দিয়া বলা হয় খাবার নিয়ে আসে, এজন্য আপনার টেনশন নাই। কিন্তু আমার তো একদিন কাজ না করলে খাওয়ার নাই। কথা যুক্তি আছে কি হুজুর? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। কথা বলেন ঠিক নি? চাচা এমন যুক্তি দিয়েছে, এই যুক্তির সামনে ছোট সলিমুদ্দি কলিমুদ্দি মোল্লা হারতো না জবাব দিত। এরে হুজুর তুমি তো পরের বাড়ি খাও আর ঘরে গিয়ে মাদ্রাসায় ঘুমাও, কিন্তু আমি ফজরের আযানের পর মাঠে গিয়ে কাজ করতে হয়। যদি আমি কাজ না করি আমার খাবার নয়। এরে দাদা তোমার কপালটা পুড়ে গেছে। আমার আল্লাহ বলেন যদি তুমি রমাজানের রোজা রাখতে পারো আল্লাহ তোমাকে মুত্তাকি বানায়া দিবে। মুত্তাকি হলে 4টা পুরস্কার দান করবে। যেই রিজিকের জন্য এত দৌড়াদৌড়ি করতেছো সেই রিজিক আমার আল্লাহ ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই রিজিক কোথা থেকে আল্লাহ দান করবে কখনো টেরও পাইবা না। 1 নাম্বার পুরস্কার বিপদ থেকে হেফাজত। আইজা শিখা যাইতে ওয়াজ নাকি? 1 নাম্বার পুরস্কার বিপদ থেকে হেফাজত করবে কে?
দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বিপদ থেকে আল্লাহ হেফাজত করার পর যত রিজিকের অভাব আছে আল্লাহ অভাব দূর করে দিবেন, অর্থাৎ রিজিক কোথা থেকে দিবে টেরও পাইবে না। তৃতীয় নাম্বার পুরস্কার ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষের দল, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে আল্লাহ কেমন পুরস্কার দিবে জানো? যত জীবন অন্যায় করেছো ওই অন্যায়গুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। চতুর্থ নাম্বার পুরস্কার ওয়ায়ুযিম লাহু আজরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে এই দুনিয়ার মানুষের দল শুনিয়া নাও, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আমার আল্লাহ এত মহা প্রতিদান দান করবে। আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে নিজেই প্রতিদান দিবে। বলে কেমন প্রতিদান? হাদিসে কুদসির মধ্যে আছে যারা রোজা রাখবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এই দুনিয়ার মানুষের দল শুনিয়া নাও, যারা রোজা রাখবে আর আমার আল্লাহ তাদেরকে নিজ হাতে প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। কে দিবে প্রতিদান? হ্যাঁ, মালিক কর্মচারীর কাজ, মালিকের কাজ করে কর্মচারী, বেতন কিন্তু বড়, যদি ইন্ডাস্ট্রি হয়, যদি বড় ধরনের কোন ব্যাংক ব্যালেন্স এমন কিছু হয় তো কাজ করলে মূল মালিকই কিন্তু কর্মচারীদেরকে বেতন দেন, একজন ম্যানেজার রাখে, ঠিক না? ম্যানেজমেন্ট অর্থাৎ যাকে ম্যানেজার হিসাবে বলি আমরা, তাকে রাখে না, টাকাগুলো সব দেয়। আবার কিছু কিছু কর্মচারী আছে মূল মালিকের সাথে ভালো সম্পর্ক, কথা বলেন ঠিক নেই? এমন হয় মাঝে মাঝে মালিক নিজে আইসা টাকা দেয়, বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা বলে যদি কেউ রমাদানের রোজা রাখে আমি আল্লাহ নিজের হাতে প্রতিদান দান করব। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লেখে বলে নিজ হাতে মানে বলো আল্লাহ নিজেই তার প্রতিদান। সুবহানাল্লাহ। রব যদি নিজে আমার হয়ে যায় আর কিছু লাগে? কথা বলেন, কিছু লাগে? এর যুবক সন্তান আর অন্যায় করো না রে যুবক, কেন আজকে অন্যায় করো? আল্লাহর আযাব সহ্য করতে পারবা না, অন্যায় নিয়ে যদি কবরে যাও ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর অবস্থা জানো। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন হে দুনিয়ার উম্মতের দল শুনিয়া নাও, শুনিয়া নাও, যারা গুনাহগার হইয়া কবরে যায় ওই কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর যদি নেক আমল নিয়া ওই কবরে যায় তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এরে বাবা, এই জন্য কবরটার সাথে যদি তোমার সাথে কবরের ব্যবহার ভালো পেতে চাও, আল্লাহর আযাবের ভয়টা করিয়া জীবনটাকে সুন্দর বানায় নাও। এরে বাবা, দুনিয়ার আগুন কিছুই না, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি কিন্তু জাহান্নামের আগুন। একটা বারো কি তাকাইয়া দেখুন আর যুবক, ওই যে আপনাদের কুমিল্লা তান্দিনা মাদাইয়া এলাকার মধ্যে গত কয়েক মাস আগে আগুন লাগিয়া এত বড় বড় মজবুত মজবুত প্রাসাদ পুরো ধ্বংস হয়ে গেল। কেউ বলে আমার জীবনের সব পুঁজি শেষ, আমার কিছুই নাই, কিছুই নাই। হে যুবক সন্তান, এই দুনিয়ার আগুন কিছুই না, ওই কবরে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর জানো? ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, গুনাহগার হইয়া যদি কবরে যাও ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই কবরের মধ্যে সাপ এমন ভাবে ধ্বংসন করবে, এরে বাবা 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস পালাইতো তাহলে কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এরে বাবা, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এর কলিজার টুকরা যুবক সন্তান, আজকে মা বাবাকে কত কষ্ট দিয়েছে রে যুবক, আর অন্যায় করো না। মা বাবার সাথে অকাত্য আচরণ করিও না। ওই মা বাবা দোয়া করলে যেমন আমার মালিক কবুল করিয়া নেয়,
আর যদি ওই মা বাবা একবার বদদুয়া দিয়া দেয় জাহান্নাম ছাড়া উপায় হবে না। যুবক সন্তান ও পর্দার আলের মাগো, ওই যদি গুনাহগার হইয়া কবরে দাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, শুধু চিল্লানোর আওয়াজ। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেনামাজি হইয়া নাফরমান হইয়া কবরে যাও, ওই সময় শুধু বলবা হা হা লা আদরি, আমি কিছুই জানি না, হায় হায় আমি কিছুই জানি না। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। এটা যুবক সন্তান, আজকে কেমন এমন অন্যায় করতেছে একটা বারো চিন্তা করো নাই? ওই জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। এর যুবক তুমি কি জানো, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর শুধু ডাকবা, ও দয়ার মালিক একটু পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হওয়ার পর, এরে বাবা, হাজার হাজার বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া তাড়াতাড়ি রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া হাজার হাজার বছর পার হওয়ার পর ওই আল্লাহ তাআলা রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া, রে বাবা, এমন ভয়ঙ্কর অবস্থা হবে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন হাতে দেওয়া হয়, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় জাহান্নামী হাতের মধ্যে পাত্রটা নেওয়ার সাথে সাথে হাতে যত গোশত থাকবে ওই গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল রে মালিক, এত পানি চাইলাম পানিও পাইলাম না। আল্লাহ তোমার আর কোন ডাকে সাড়া দিবে না। হাজার হাজার বছর পার হওয়ার পর ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে নিরুপায় হইয়া চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। রে বাবা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। আল্লাহ তাআলা এই কথাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে ইমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করিয়া নাও। ও আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না। ও আল্লাহ,
জীবনে যে অন্যায় করেছি এই অন্যায় এখন থেকে ছেড়ে দিব, আর অন্যায় করব না, তওবার উপর মজবুত হয়ে চলো। আল্লাহ বলেন যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাত। আল্লাহ বলেন এই দুনিয়ার আমার গুনাহগার গোলামের দল, জীবনে যত অন্যায় করেছো আমি আল্লাহ ওই অন্যায়গুলোকে ক্ষমা করিয়া ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো সেই জান্নাতের তলদেশে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়, দুধের নহর প্রবাহিত হয়। রে বাবা ওই জান্নাতের মধ্যে এত শান্তি, এত শান্তি, যেই জান্নাতে একবার ঢুকলে আর বের হতে মনে চাইবে না। রে বাবা এই জন্য সময় আছে মা বাবার খেদমত করিয়া নাও। রে বাবা অনেকের মা নাই, বাবা নাই, আমার মতো অনেকে কপাল পোড়া বাবা হারা এতিম হয়ে গেছে। রে বাবা আমি প্রত্যেকটা মাহফিলে আমার এই কথা স্মরণ হয়ে যায়। গত বছর এই সময় আমার বাবা দুনিয়ায় ছিল, কত রকম রাত্র গভীর হইত, বাবার টেলিফোনটা বেজে উঠত, আজকে একটা 6টা মাস হয়ে যায় একটা বারো বাবার টেলিফোনটা আসে না। মাঝে মাঝে প্রোগ্রামের সুবাদে যখন বাসায় যাই তাকায়া দেখি বাবার রুমটা খালি, বাবার পোশাক গুলো আগের মতো পরে আছে, বাবা নাই। মাঝে মাঝে মনে চায় কলিজাটা ভরিয়া একটা বাবাকে ডাক দে, কিন্তু একটা বারো ডাকের সাড়া তো দিবে না রে বাবা। মাঝে মাঝে কবরের পাশে দাঁড়ায়া যখন তেলাওয়াত করি আর মনে হয় একটু কাজ দিলে আব্বা বলে ডাক দিব, মনে হয় একটু আমার ডাকের সাড়াটা দিবে, দেখি না না, যতই ডাকা ডাকি করি না কেন রে বাবা জানো ওই বাবা একটা বারবার ডাকের সাড়া দেয় না। রে বাবা এমনি বলি না, চোখের পানি এমনি আসে না। আমি নিজের চোখে তাকাইয়া দেখতাম আমরা 5 বোন 3 ভাই মোট 8 জন ভাই বোন ছিলাম। ইবরত হাসিল করার জন্য বলি রে বাবা, আমার বাবা একটা কওমি মাদ্রাসায় খেদমত করত, আমি নিজের চোখে তাকাইয়া দেখতাম 5-6 হাজার টাকা হাতিয়া পাইত, আমাদের কাউকে কোরআন পড়ানো সারা বাকি রাখে না। রে বাবা আমি মাঝে মাঝে তাকাইয়া দেখতাম মাদ্রাসার অফিসের মধ্যে যখন পরামর্শ হইত সব উস্তাদরা মিলিয়া বসত, নাস্তা যখন দিত সবাই খায়া ফেলত, কিন্তু আমার বাবা খাইত না। মাঝে মাঝে তাকাইয়া দেখি আমার বাবা নাস্তাটাকে পকেটে করিয়া ওই নাস্তাটা নিয়ে আমার হাতে তুলিয়া দিল। আমি মাঝে মাঝে ডাক দিয়া বলতাম, আব্বা জান তুমি কেন নাস্তাটা খাও না? সবাই তো খায়া ফেললো, তুমি কেন নাস্তাটা খাও না? আমার বাবা কলিজাটা বড়িয়া ডাক দিয়া বলতে, রে আব্বু শুনো, সবাই যদিও নাস্তা খেতে পারে আমি বাবার মুখে নাস্তাটা যায় না। এর সন্তানের দল আগে এক সময় বাবার কত কিছু মনে চাইলেও কোনদিন বলতো না, আজকে তো বাবার সন্তানের টাকার অভাব নাই, কিন্তু মনে চায় বাবাকে কত কিছুই না খাওয়াই, কিন্তু একটা বারো আর বাবাকে পাই না রে। এমন অনেকে মা হারাইয়া ফেলছো,
বাবা হারায়া ফেলছো, যত চেষ্টা করবার মায়ের খেদমত করতে পারবা না, আর বাবার খেদমত করতে পারবা না। তবে আমার মালিক একটা অপশন তোমার জন্য খোলা রেখেছে। এর সন্তানের দল, তোমার মা বাবা কবর শুইয়া তোমাকে ডাক দের সন্তান, আমার করে দেওয়া ভারীতে তুমি ঘুমাও, আদরের সন্তান নিয়া স্ত্রী নিয়া ঘুমাও, কিন্তু আমি মা বাবার কথা স্মরণে নাই। এ সন্তান শুনিয়া নাও, এই বহু বিপদের মুহূর্তে একটু উপকার করিয়া নাও। রে বাবা তুমি কি জানো, ওই মা বাবা শুধু তোমার দিকে তাকায় আছে। এই জন্য বাবা হাদিসের মধ্যে আসছি, যদি কারোর দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ চলে যায়, তার সব আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমলের দরওয়াজা আমার আল্লাহ খোলা রাখে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার হলো উপকারী ইলম, তৃতীয় নাম্বার হলো নেককার সন্তান। রে বাবা এই যে মাদ্রাসাগুলো আপনাদের এলাকার মধ্যে, রে বাবা এই মাদ্রাসার মধ্যে সন্তানগুলো পড়িয়া সন্তান বেয়াদব হয় না, কথা বলেন ঠিক নেই? এই মাদ্রাসার মধ্যে পড়িয়া সন্তানগুলো কুরআনের আলিম হয়। ওই কুরআনের আলিমদের কত দাম জানো? মায়া নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যারা কোরআন ওয়ালা হয় তাদেরকে আমার মালিক হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, কোরআন ওয়ালা আয়াত 6666 আয়াত মতান্তরে তেলাওয়াত করবি। বলে দুনিয়ার জমিনে যেমন তার দিল সহকারে তেলাওয়াত করেছো, এখানেও তেলাওয়াত করো আর করতে থাকো। এক এক আয়াত তেলাওয়াত করবি আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবি। রে বাবা এমন সন্তান কার না প্রয়োজন রে বাবা? রে বাবা আমি আমার নিজের কথাই তো বলে শেষ করি না। রে বাবা যখন এই হাতটা উঠাই একটা বারো বাবার কথাটা ভুলে যাই না, কারণ নেক সন্তান হলে একটা বারো মা বাবার কথা ভুলার সুযোগ নাই, যতই দোয়া করুক না কেন রে বাবা। রে বাবা হাদিসের মধ্যে আসছে, দুই জুমার দুই খুতবার মধ্যবর্তী স্থানে দোয়াটা কবুলের টাইম, ওই সময় বাবাকে ভুলি নাই, কারণ জানি বাবা জীবনে বহু কষ্ট করেছে।